ব্যবসায়ীদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রিকশাওয়ালার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই মুহূর্তে খবর এলো ভাই মন্ত্রী হলো, ব্যবসায়ীদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিকদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মেমরিদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই মুহূর্তে খবর এলো ভাই মন্ত্রী হলো, ভাই মন্ত্রী হলো এই মুহূর্তে খবর এলো। এই মুহূর্তে খবর এলো ভাই মন্ত্রী হলো, ভাই মন্ত্রী হলো এই মুহূর্তে খবর এলো। জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল। জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ, শ্রমিক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভাইকে শুভেচ্ছা শ্রমিক দলের পক্ষ থেকে শ্রমিক দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ভাইকে শুভেচ্ছা শ্রমিক দলের পক্ষ থেকে, তারেক রহমানকে শুভেচ্ছা শ্রমিক দলের পক্ষ থেকে, ফখরুল ইসলামের শুভেচ্ছা শ্রমিক দলের পক্ষ থেকে। জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ জাতীয়তাবাদী শ্রমিক দল। দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারেক রহমানকে শুভেচ্ছা শ্রমিক দলের পক্ষ থেকে। সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করে যে আমাদের এই 2026 সালে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অংশগ্রহণ করেছে এবং তারুণ্যের অঙ্কন জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং তার নেতৃত্বে ভোটের মাধ্যমে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের মধ্যে জাতীয়তাবাদী দল বিএনপি সংখ্যাগরিষ্ঠতা আসনে বিজয় লাভ করে আজকে সকালে সকল সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে সেরে আজকে বিকাল 4টায় মন্ত্রী পরিষদ গঠন হয়েছে। সেই মন্ত্রী পরিষদে আমাদের এই অঞ্চলের সিংহপুরুষ দক্ষিণ পঞ্চম অঞ্চলের প্রিয় নেতা এবং পদ্মাপাড়ার মানুষের আশার আলো এই প্রিয় নেতা আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম সাহেবকে প্রতিমন্ত্রী হিসাবে তাকে আহ্বান করায় মন্ত্রিসভায় যোগদান করার কারণে এই অঞ্চলের শ্রমিক শ্রেণীর মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য তার যে পরিকল্পনা পদ্মা সেতু এবং পদ্মা ব্যারেজ এবং আধুনিক একটি হাসপাতাল নির্মাণ, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নির্মাণ, রেলকে সম্প্রসারণ করা, এই জেলা থেকে একটি মাদক এবং সন্ত্রাস মুক্ত একটি সমাজ গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রকে একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য যে দায়িত্ব অর্পণ হয়েছে আমাদের নেতার প্রতি, আমরা সকলেই ওই নেতাকে সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা জেলা শ্রমিক দল আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও তার সাথে থাকবো এবং তার উন্নয়নের কাছে আমরা আমাদের জীবন দিয়ে আমাদের আপ্রাণ চেষ্টা করে তার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা সহযোগিতা করব। আলী নওয়াজ মোহাম্মদ খোয়েমকে আমি ধন্যবাদ জানাই এবং একটা কথা শুধু বলি, আমি শেষ বয়সে আমি গুলি খাওয়ার পর হাসপাতালে শুয়ে একটাই প্রার্থনা করেছিলাম যে এই স্বৈরাচার সরকার পতন হয়, আলী নওয়াজ মোহাম্মদ খোয়েম এমপি হবে, সেটাও কবুল হয়েছে। সর্বশেষ আজকে মন্ত্রিত্ব পাওয়ার পর আমার সব আশা পূরণ হয়ে গেছে। পক্ষ থেকে শুভেচ্ছা, তারেক রহমানকে শুভেচ্ছা, শ্রমিক দলের পক্ষ থেকে, ফখরুল ইসলামকে শুভেচ্ছা। শ্রমিক দলের পক্ষ থেকে। এই মুহূর্তে খবর এলো ভাই মন্ত্রী হলো, মন্ত্রী হলো এই মুহূর্তে খবর এলো।